গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মা প্রিটি মিনি ব্লগ। কেন প্রিটি জানো? আজকে শো স্টপার একজন অন্যজন, যার জন্য এতটা এক্সাইটেড। আর তিনি হলেন ইনি। হ্যাঁ, আমাদের পাড়ায় তো দুর্গাপুজো হয় না, তাই এই কালী পুজোর জন্য আমরা দুর্গাপুজোর থেকে কিছু অংশে কম মজা করি না। আর সকাল থেকে রেডি হয়ে মন্দিরের কাজে লেগে পড়েছি। এটা আমাদের পাড়ার পুজো, আর এই পুজোতে আমার মায়ের নামে মানসিক ছিল। একটা বড় ধরনের অসুখ থেকে আমার মা ভালো হয়ে উঠেছেন, তো যার জন্য এই মানসিক। আর আমি, মা, বাপি, ভাই চারজনেই উপোস করেছিলাম। তো সকাল থেকে মন্দিরের যাবতীয় কাজ করে দেখো এখন শাঁখ বাজাচ্ছি। উপোস করে শাঁখ বাজানোর যে কি কষ্ট, কিন্তু মায়ের জন্যে আর সেই কষ্টটা কষ্ট বলে মনে হয়নি। আর এখন রেডি হয়ে গেছি মা শীতলার ডন্ডি দেওয়ার জন্য। দেখো প্রায় অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল। আর অন্যান্য বছরের মতন ডন্ডি এটা আমার কাছে মাস্ট ইম্পর্টেন্ট। যদি কোনো বছর দিতে না পারি ডন্ডি, তো সে বছর মন পুরো ভেঙে যায়। তারপরে বাড়িতে এসে চান টান করে রেডি হয়ে আবার চলে গেছি মাকে আনতে। আর মাকে এই যে আনতে গেছি, প্রচণ্ড নেচেছি, প্রচণ্ড পরিমাণে আনন্দ করেছি, প্রচণ্ড হই হুল্লোড় করে মাকে এনেছি। তো মা এদিকে মন্দিরে যেতে থাকুক আর আমি একটু রেডি হয়ে আসি। এটা হলো সেই সুন্দর মুহূর্ত যেই সময় মা মন্দিরে প্রবেশ করে, জাস্ট মন ছুঁয়ে যায় একদম। তারপরে আমি চলে গিয়েছিলাম রেডি হতে। আর এটা হলো আমার রাতের ফাইনাল লুক। আমি আর মা দুজনেই গ্রিন শাড়ি পরেছিলাম। আর এরপর আলাদা করে পুজোয় এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর অন্যান্য বছরের থেকে এবছর একটু আলাদা কিছু হয়েছে, যেমন এবছরের বাতাসা ছড়ানোটা সেরা ছিল। যেমন আমার মায়ের ওইটা বাতাসা ছড়ানো ছিল 39 কেজি, দেন আরও অনেক সবাই দিয়েছিল। আর ভোরবেলার ডন্ডি কাটার পর ভাই এখন ঘট বিসর্জন দিয়ে আসছে। আর ইচ্ছা যায় না মাকে বিদায় জানাতে, কিন্তু রং মেখে বিদায় জানাচ্ছি মাকে, যাতে মা রঙিন হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসে। আর তাছাড়া যদি না মাকে আমরা ছাড়তে চাই, ভোলে বাবা কি আর সামনের বছর থেকে মাকে ছাড়বে আমাদের মধ্যে? কি আর করার। প্রচণ্ড মন খারাপ নিয়ে মাকে বিদায় জানানোর আবার এসো মা, সবাইকে ভালো রেখো। আর জানো তো মা, তোমার কাছে একটা জিনিস আবদার করেছি, সেটা দিও প্লিজ।